কনফার্ম? এত সুন্দর ওয়েদার যদি থাকে, ওয়েদার প্লাস গঙ্গার পাড়, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া হচ্ছে, ঠান্ডা জায়গা, আর তার সাথে অরিজিৎ সিং যদি গান হয়, সেরা অ্যাম্বিয়েন্স ভাই, সেরা অ্যাম্বিয়েন্স। হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ফ্রেশ ব্লগ ফ্রম অন্ডাল জাংশন। বলার মতো কিছু থাকে না, নিজের কারণবশত মানে নিজেই দোষ, নিজের এফেক্টেড। চ্যানেল ডাউন হয়েছে, চ্যানেল রিকভার করতে হবে, ব্যাস এটাই টার্গেট। যাই হোক, চলো একটা ব্লগ স্টার্ট করলাম। আজ হচ্ছে 19 জুলাই। বাট গাইজ, চেষ্টাটা রাখবো যাতে সব কিছুটা ঠিক হয়ে যায়, আগের মতো হয়ে যায়। আর পাস্টে যাচ্ছি না, পাস্টে না গিয়ে আজ নতুন সকাল থেকে নতুন কিছু শুরু হোক, নতুনভাবে শুরু হোক। যেহেতু একটা দিন পর নতুন ব্লগ, তাই ওই ডাউনফলের যে দিনগুলো ভাই, ওগুলো না বলাটাই বেটার হবে। সাথে আছে হচ্ছে যে এই মানুষটা, সাথে আছে কৌশিক দা। কৌশিক দা বলো, মানে কি বলতে চাও বলো, যে 8 মাস পর ব্লগ করছি, কি বলবে অডিয়েন্সকে, কি বলবো আমি? ওইটা আমাকে সকাল থেকে বলে আছে যে ব্লগ না করলে, মানে ব্লগ করিস না, চো একসাথে মানে এরকমই ঘুরবো নর্মালি। গাইজ, আজ জার্নি করবো হচ্ছে যে, মানে আমরা আজ জার্নি করবো আসানসোল হাওড়া অগ্নিবীণা সুপারফাস্ট এক্সপ্রেসে যাবো হাওড়ায়। অগ্নিবীণা এক্সপ্রেসে জার্নি কোনোদিন করিনি। দাদা, ট্রেন চলে এসছে নাকি? আর 3-4 মিনিট তো হাওড়া যাবো, মানে আজ কলকাতায় যাব। আর কেউ যদি বলে, মানে দাদার কথাতে এসছি, আর কেউ যদি বলে যে কলকাতা চো, তো আমি কোনোদিন না করবো না। দেখ, ট্রেন চলে এসছে, ট্রেন আসুক। ট্রেনে খুব একটা কথা বলবো না, 3 ঘন্টা জার্নি হবে, তারপর ভালোভাবে কথা হচ্ছে। আলাদাই লোক। আমি প্রথমে ট্রেনটাকে ভাবলাম গাইস অমৃত ভারত এক্সপ্রেস, লোকোটা দেখে অগ্নিবীণা সুপারফাস্ট। অন্ডাল থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল পাক্কা 6টা একদম, মানে ফুল 6:00-তে। রেয়ার টাইম মনে হচ্ছে একদম। তো যাই হোক, চলো 9টার আগে হয়ে যাবো না, 9টার আগে। আলাদাই টাইম টেবিল, আলাদাই টাইম টেবিল আমাদের, ময়ূরাক্ষী ভুল নয় এটা। গাইস, চেক আউট দ্য স্পিড। মানে অন্ডাল থেকে জাস্ট ট্রেনটা ছাড়লো, আর দেখো 130 থেকে 135 ম্যাক্স পার আওয়ার। ধরো ধরো ধরো, দেখে পড়ে যাবো। আলাদাই জোশ ভাই। দুর্গাপুর ঢুকে গেলাম ভাই। অন্ডাল থেকে 6টায় ট্রেনটা ছাড়ার পর 6:09 দুর্গাপুর ঢুকে দাঁড়িয়ে আছি। তাও মনে হচ্ছে যে হ্যাঁ, দাঁড়িয়ে থাকি। এরকম এরকম ট্রেন চললে দাঁড়িয়ে জার্নি করারও মজা আছে। ট্রেন এখন বর্ধমান জাংশনে, সময় 7টা, একদম পাকা 7টা। দেখো 7:04 বাজে। চলো অগ্নিবীণা এক্সপ্রেস তার নির্দিষ্ট সময়ে, যথাযথ সময় 8:55, তো একদম 8:55তেই অ্যারিভ করেছে হাওড়াতে। চলো বাইরে যাব স্টেশনে। ফাইনালি কলকাতা। এই যে ভাই, এখন যাবো বাস স্ট্যান্ডের দিকে। চলো, এখানে ভিড়টা দেখো আজকে। আর এখানে এসে ওয়েদারটা অল্প মেঘলা মেঘলা দেখছি।
গাইস আমরা এবার এই হাওড়া বাস স্টপ থেকে বাস ধরে যাবো কেষ্টপুর, রাজারহাট কেষ্টপুর বাস স্টপ। তো এখন এই বাসই খুঁজছি আর কি, যে দাদা যে কাজটার জন্য আসা সেই কাজটাকে কমপ্লিট করে নেব অল্প সময়ের মধ্যে, যাই হোক 1-2 ঘন্টার মধ্যে। এখন বাজে হচ্ছে 9:35, তারপর ঘোরাঘুরিটা হবে অল্প সময়। তো যাই হোক চলো, এই যে মাছটা ঠিক দাঁড়িয়ে আছি একদম। ও দা কিছু একটা খেয়ে নিলে হতো তাহলে। এই লাইনটা ভোটা বুঝলে, খেতে ভোটা তো কিছু খেয়ে আসবে। চলো বাসটা তো মনে হয় সামনে একটা দোকান আছে। গাইজ এটা চেক করো, কলকাতার ইউনিক টোটো। আর রিক্সার চাকা কিন্তু, আর কিন্তু এরকম টোটো। যাই হোক এইমাত্র বাস থেকে নামলাম, সময় কিন্তু অনেকটা হয়ে এলো। বাজে হচ্ছে এখন 11:15। এ দেখো দমদম। এবার এখানে আমার কিছু ভূমিকা নেই, যা আছে দাদার। আর এদিকে দেখো বৃষ্টি শুরু। বসছিলাম এখানে কেষ্টপুরে এই যে বাস স্ট্যান্ডটাতে। চলো আন্ডার ক্রসিং করে যাব রাইট সাইডটায়। এখানে কি লেখা আছে দেখো, বয়স 3, পুরা ভাড়া দিন। অলরাইট গাইস, এখন রয়েছি হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজের একদম স্টার্টিং পয়েন্টে। আমরা নেমেছিলাম হচ্ছে হাওড়া বাস স্টপে না, হাওড়া বাস স্টপের আগে, মানে এদিকটাতে আমরা নেমে গেছিলাম। রোদ দিচ্ছে খুব। যাবো হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন দিকে যাবো, মানে একটা কোনো ঘাটে নামবো আর কি। তো টাইমটা স্পেন্ড করবো। আমাদের টাইম খুব বেশি আর নেই, আমাদের এখান থেকে 4:25-এর ট্রেন রয়েছে। এখন বাজে হচ্ছে 2:05 হয়ে গেল। 2 ঘন্টা মোট টাইম রয়েছে, তার মধ্যে দেখা যাক কি করি না করি। আর তারপর স্টেশনের দিকে রওনা হতে হবে। এই যে হচ্ছে সেই বিশ্ববিখ্যাত হাওড়ার ফুলের মার্কেট, হাওড়া ফ্লাওয়ার মার্কেট। এদিকে অনেকটা লেন গেছে, তাছাড়া এই যে ওভারব্রিজের এদিকটা তো অনেকটা গেছে। অনেক বড়, বিশাল বড় মার্কেট গাইস। আর এখানে একটা রেল লাইন গেছে, এই যে রেল লাইনটা। এদিকে কিন্তু প্রিন্সেপ ঘাটের লেন বা গঙ্গার পাড়ের যে বাগবাজার ঘাট বা যে ঘাটগুলো রয়েছে, স্টেশনগুলো, সেটা কিন্তু এই লাইনে। তো মনে তো হচ্ছে না যে যাওয়া সম্ভব হবে, বাট যাওয়ার ইচ্ছা তো রয়েছে, অবভিয়াসলি ইচ্ছা তো থাকবেই। তো চলো দেখি গঙ্গার ঘাটে নামি, অল্প 15-20 মিনিট জাস্ট একটু রিল্যাক্স করবো। Where are you from? ফ্রান্স থেকে এসছে। একটা জিনিস, যে এখানে শব্দটা মানে 1 সেকেন্ডও বাদ নেই, মানে এত পরিমাণে শব্দ যে না, একটু চলো শান্তিতে যাই, শান্তি জায়গাতে যাই, এরকম মনে হচ্ছে যে এই জায়গাটা ছেড়ে যাই, এরকম মনে হয়। এই দাও আমরা ফেরিতে চাপবো নাই, একবারে চাপবি। আজকে অল্প এনার্জি নেই। আগের বারে যে এক্সপ্লোর করেছি হাওড়া, ভাই এতবার ফেরিতে চাপা হয়েছে, 3-4 বার ফেরিতে চেপে নিয়েছি, পারাপার হয়েছে। এই যে গাইস, এখানটায় অনেক মন্দির প্রাঙ্গণ রয়েছে আর কি, আর বট গাছ, জোড় গাছ রয়েছে। আবার ওয়েদারটা এত সুন্দর করেছে না গাইস। এই যে গাছগুলো নেমে নেমে আসে না গাইস, এই জন্য ভিউটা আরো ভালো লাগছে। আর মেঘলা মেঘলা করে আছে। চলো বসি এখানটায়, জল অল্প আছে। মেঘটা অসাধারণ কিন্তু আজকে সকাল থেকে। এখানে অনেক মন্দির আছে, এখানে শিব মন্দির রয়েছে, নারায়ণ মন্দির, চারিদিকটাই মন্দির। চান করে সবাই পুজো আত্মা করে। সত্যি এই ঘাটটা কিন্তু অসাধারণ। আর আগেবারে যখন হাওড়ায় ছিলাম, যে ক্লিপগুলো নিয়েছিলাম, সেটা হচ্ছে আমার যেখানে বসে আছি তার অপোজিট একদম। ওই যে ওই ঘাটটা কি একটা নাম আছে, দেখাই তোমাদের। ওই যে ওই ঘাটটাতে আগেবার গেছিলাম। আর এই যে জায়গাটার অলরেডি ব্লগ আছে, লিঙ্ক দেওয়া আছে, যাও দেখে এসো।
তো সে কারণে এখান থেকে বেরোবো। দাদা এরপর ডেস্টিনেশন কি আমাদের? না না না, এখন কটা বাজে দেখো? এখন 2:25 বাজে। এখন যে কলকাতা একটা নিউ এক্সপিরিয়েন্স আন্ডার ওয়াটার মেট্রো, তো সেটা করার ইচ্ছা আছে প্রচুর। টাইম অল্প হলেও আছে, হয়ে যাবে। এত সুন্দর ওয়েদার যদি থাকে, ওয়েদার প্লাস গঙ্গার পাড়, এত সুন্দর একটা মিষ্টি হাওয়া হচ্ছে, ঠান্ডা জায়গা, আর তার সাথে অরিজিৎ যদি গান হয়, সেরা অ্যাম্বিয়েন্স ভাই, সেরা অ্যাম্বিয়েন্স। সেরকম তো সেরকম একটা ক্লিপ হয়ে যাক নাকি নাকি দাদা? শুটের জন্য রেডি? তো চলো। ফিনিক্স পাখির ডানা আমাকে ভাবায়, প্রশ্ন চিহ্নে আকাশটা সাজায়, প্রশ্ন চিহ্নে আকাশটা আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি। আমি বৃষ্টির সে ঘুড়ি মাথায় করে রাখলে আমায়। সময় এই জায়গাটা অনেকক্ষণ কাটালাম, তো চলো এবার এখান থেকে বেরোবো। অসাধারণ একটা সুন্দর জায়গা দেখতে পাচ্ছ পেছনটা। সময় হলে আবার এই জায়গাটা এসে বসবো নাকি? তো একদম যখন মন করে। ব্যাগটা আমার রাখা আছে। এখন আমরা হাঁটছি হচ্ছে হাওড়া মেট্রো রেলওয়ে স্টেশনের দিকে। সময় প্রায় মানে ঝড়ের গতির সময় পেরিয়ে গেলে বুঝতেই পারলাম না। বাট কলকাতা এলে আমার এটাই হয়, সময়টা তাড়াতাড়ি পেরিয়ে যায় না। আর এদিকে হাঁটছি, ওয়েদারটা দেখো মেঘলা মেঘলা। তো এখন নামছি আমরা হাওড়া মেট্রো লাইনে। এসপ্ল্যানেড যাওয়ার মেট্রোটা আর 2 মিনিট দেরি আছে, চলো দেখা যাক কতক্ষণে আসে। জাস্ট আন্ডার ওয়াটারের জন্য গাইস এত কিছু, এতটা তাড়া, নাহলে ট্রেন আমাদের কিন্তু এই জাস্ট আর খুব বেশি দেরি নেই। চলো, এসপ্ল্যানেড এখান থেকে 10 টাকা। বাড়ি ফেরার চিন্তা হলে যা হয়, এই যে গাইস টিকিট মেট্রোর, সে গোল কয়েনটার মতো পেলাম না। যাই হোক এখন এসপ্ল্যানেড যাবো। দাদা কিন্তু কোনো এক্সাইটেড নেই, কিন্তু আমি ভীষণ পরিমাণে এক্সাইটেড। এতদিন ধরে ইচ্ছা যে আন্ডার ওয়াটারে মেট্রোতে যাবো গঙ্গার নিচে। হ্যাঁ হ্যাঁ, তো ফাইনালি আজকে হয়ে যাচ্ছে। দেখা যাক ট্রেনটা পাই কিনা, আর পাবো নি। আমাদের কথা যে ময়ূরাক্ষী এক্সপ্রেসে যাবো, এখান থেকে 4:25 থেকে ডাইরেক্ট উপরাতে নামবো, তাহলে সিধুলি যাওয়াটা খুব একটা কোনো ব্যাপার হবে না। তো সেটা হবে না, মানে আমার জেদের কারণেই সেটা। দাঁড়াই মজা। হাওড়া মেট্রো স্টেশন থেকে ছেড়েছে ট্রেনটা। সেই যে ব্লু কালারটা, হ্যাঁ সেই ব্লু কালারটা দেখার জন্য এক্সাইটেড। ওকে, আর স্টেশন এরকম। এখানে একটা দাদা ব্লগ করছে আর কি। भैया कहाँ से ফাইনালি এটা হচ্ছে আন্ডার ওয়াটার। এই যে ব্লু কালারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আন্ডার ওয়াটার গাইস। ফাইনালি ক্রস করে গেল জাস্ট 5 সেকেন্ডের ব্যাপার গাইস। চলো, 24শে জুন থেকে শেষ মেট্রো পরিষেবা আমাদের আমাদের পরিবর্তে 10:40 পরিষেবা এবং দমদম থেকে চালু। ইস গেটটা অফ হবে। চলো
हाँ ब्लॉक करते हैं, हाँ करते हैं। सब्सक्राइबर 1 ফাইনালি এসপ্ল্যানেড চলে এলাম। এই কয়েনগুলোর মতো পেয়েছি। চলো 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 ব্যাক করা যাক এটা কি লাগে ডলার বিগ বস নাকি ডলার ওয়ার দ্য চেঞ্জ পড়ে যাচ্ছে গাইস। ও গাইস জায়গাটা দেখে বুঝতে পারছো কোথায়, এটা হচ্ছে আমাদের উখড়া সানা রেস্টুরেন্ট। এখন সময় হচ্ছে 8টা 8:30। তো ব্লগ এন্ড করলাম, উখড়া চলে এসেছি যেহেতু। তো চলো ব্লগ আনবো এবার, চেষ্টা করছি ব্লগ খুব তাড়াতাড়ি আনার।